গুড মর্নিং। আজ শুক্রবার, আবার একটা নতুন দিনের শুরু। এখন বাজে 7:20। অনেকক্ষণ আগেই উঠেছি। উঠে ঘর-টর ঝাড় দিয়ে চলে এসেছি নিচে। এসে মেয়ের ভাত বসিয়েছি। আর আজ করব আলুর তরকারি, পেঁয়াজ দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে। আর তারপরে এখানে চলে এসেছি মেয়ের শার্টটাকে আয়রন করতে। আগের দিন ওর বাবা ধুয়ে রেখে দিয়েছিল, তো আর আয়রন করার সময় হয়নি, তাই এখন ওরা ঘুমোচ্ছে। আমিও ফাঁকা আছি বলে ভাবলাম যে এখনই আয়রনটা করে নিই। যা গরম পড়েছে, এরপর তো স্কুল অনেক ভোরবেলা করে দেবে, তখন আরও অনেক ভোরে উঠতে হবে। কিন্তু ছুটিটা আবার তাড়াতাড়ি হয়ে যাবে, মানে 1টার মধ্যে ওরা বাড়িতে চলে আসবে। 1টার মধ্যে এসে দুপুরের লাঞ্চটা আমাদের সঙ্গেই করতে পারবে। ওটা একটা ভালো হলো। এতদিন একা একা খাচ্ছিলাম, মিস করছিলাম। আবার একসঙ্গে বসে কটা দিন মা মেয়েতে খেতে পারবো। এখানে নিচে নেমে দেখি তরকারিটা আমার হয়ে গেছে, তো তরকারিটা বন্ধ করে দিয়ে এখন আমি মেয়েকে যাব ডাকতে। দেখো এখানে মেয়ে স্নান টান করে একেবারে ঠাকুর দিতে ব্যস্ত। ফুল নিয়ে আসলো নিচ থেকে ফুল নিয়ে এসে, আর গাছের জবা একটা নিয়ে এসে ও এখন ঠাকুর দিয়ে নিচ্ছে। ঠাকুর দেওয়া হয়ে গেলে ওর খাবার নিয়ে আসবো। ওকে অন্য কিছু সকালে খেতে দিলে ও সেটা খেতে চায় না। মানে আমরাও স্কুলে যাওয়ার সময় এই যে খাবারটাকেই প্রেফার করতাম, ও এটা ভালোবাসে, গরম ভাতে ঘি লঙ্কা দিয়ে। আর তারপরে তো আমার সকালের টিফিনের জন্য তরকারি করা ছিল, আর খালি পরোটা ভেজে দিলাম আর একটা কলা সাথে দিয়ে দিলাম। ছোটোটাকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ছাদে নিয়ে আসলাম। দেখো ছাদে গাছের ফুলগুলো দেখলে মনে হয় আর ছিঁড়তে ইচ্ছে করে না, কিন্তু এই ফুলগুলো দিয়ে পুজো দেব। আর ওকে এখন সকালের রোদটা হালকা লাগাই, কারণ এত সকালে যেহেতু স্নান করে, মানে 9টা সাড়ে 9টার মধ্যে, তাই সকালে একটু রোদটা লাগালে কোনো অসুবিধা হয় না। সকালে অত রোদের তেজ থাকে না। আর ওয়াকারের মধ্যে একটুখানি ঘোরে, আর ওয়াকারটাকেও ভীষণ পছন্দ করে। এই যে আবারও কাল রাতে সমস্ত কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো সকালবেলা আবার ধুয়ে দিয়েছি। আর এই ওয়াকারটাতে চড়তেও এত ভালোবাসে যে ওকে যদি আমি ধরতে যাই ও পালিয়ে চলে যায়, মানে ও ওয়াকারটা ছেড়ে আসবে না। ও ওয়াকারে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে বেড়াবে। ওদের বাবা তারপরে খেয়ে চলে গেছে দোকানে, আর আমি এখানে খাবার নিয়ে চলে এসেছি। এখানে দুধ বিস্কুট হাফ খেয়েছে, হাফ ফেলে দিয়েছে। আর এখানে দেখো তরকারিটা এমনভাবে নিয়েছি, তরকারির ঝোল একদম ঘেটে হয়ে গেছে। তো যাই হোক, এটাই খেতে হবে। আর তারপরে স্নান করে আমার এখানে ঠাকুর দেওয়া কমপ্লিট। এখন ছোটো রানীকে ঘুম পাড়িয়ে চলে এসেছি রান্নাঘরে। এখানে মা মাছ ভেজে রেখেছে আর এখানে আমি মশলা কষাচ্ছি। যা জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোল করবো, আর সজনে ডাঁটা দিয়ে মটর ডাল করা হয়ে গেছে। আর পুঁই শাক ছিল ঘরে, সেই পুঁই শাকটা কেটে রেখেছে, পুঁই শাকের তরকারি করবো। আর এই যে আমার মাছের ঝোল কমপ্লিট। আর দুজনের জন্য পাতলা করে ঝোল করবো, তার জন্য সমস্ত সবজি, গাজর, সজনে ডাঁটা, মিষ্টি আলু এগুলো কেটে ওদের জন্য কালো জিরে ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে পাতলা করে ঝোল করবো। কারণ যেহেতু অত বেলায় স্কুল থেকে আসে, আর এই গরম থেকে সেই লাল ঝাল এই ঝোলগুলো না খাওয়াটাই ভালো। তাই দুজনে 2 পিস মাছ দিয়ে ছোটো রানীর যেরকমভাবে করি ওর জন্য সেভাবেই করব। আর এই যে এখনও ইনি ঘুমোচ্ছেন। আর আমি বলেছিলাম যে অনেকগুলো জবা গাছ কেনার ইচ্ছে আছে, তো আমার এক মানে বান্ধবী বা এক দিদি বলতে পারো, তো সেই দিদির কাছ থেকে কাল গিয়ে অনেকগুলো জবার চারা নিয়ে এসেছি। আর এখানে বোগেনভেলিয়ারও কিছু ডাল রয়েছে, তো 3টে জবার চারা এখানে আমি আজকে পটিং করলাম। যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণের মধ্যে পটিং করে নিলাম। আর আমার ভীষণ ভালো লাগে যে চারিদিকে জবা, নানা রকমের জবা ফুটে থাকবে।